আজকে হচ্ছে বুধবার, সকাল 8টা বাজছে। সকালবেলাতে রান্না বসিয়ে দিয়েছি। চা, হরলিক্স, বাদাম যেটা যা দেওয়া সেটা খাওয়া দেওয়া সব হয়ে গেছে। বাবু পড়তে বসে পড়েছে। আজকে ওর এসএসটি পরীক্ষা আছে। সোমবার শুক্র এভাবে ওদের পরীক্ষা চলছে তো, তা আমি আর ওর কাছে নিয়ে যাইনি, ও ডিস্টার্ব হয় তো ক্যামেরাটা বা মোবাইলটা নিয়ে গেলে। তার জন্য ভাবলাম ও পড়ছে পড়ুক, ঝটপট করে আমি রান্নাটা করে নিই, ওর টিফিনটাও বানিয়ে নিই। আজকে না ওর বাবা স্কুল যাবে না, মানে একটু ছুটি আছে, আর যার জন্য একটুখানি বাজার দিকে যাব। মাসে যে মাস কাবড়া যে মালটা তুলতে হয় সেটা তোলা হয়নি, আমারও কয়েকটা জিনিস দরকার, সেগুলো আনতে যাব। তাই ভাবছি একটুখানি বাঁকুড়ার মেন বাজার যেটা মাচানতলা সেখানে যাব। তা ঝটপট করে চলো এই রান্নাটা সেরে ফেলি। এই যে বাঁধাকপি, পুনকা শাক ভাজা, তারপরে একটু পেঁপে ভাজা, এগুলো মোটামুটি হয়ে গেছে। 8টা 15 20 বেজে গেছে। এবার বাবুর একটুখানি পরোটা, চিনির পরোটা দেবো, সেই জন্য একটুখানি সেঁকে নিচ্ছি। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। চলো আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে একটুখানি, চলো আমার বাজারটা একটুখানি ঘুরে দেখাই। আমার মাছ কাওড়া যে মালটা তুলি প্রত্যেকবারই ওর বাবাই নিয়ে আসে। একটু সময় পেয়েছিলাম, তাই সকালবেলা রান্না হয়ে গেছে, ওর বাবারও যেহেতু আজ স্কুল নেই, আমরা চলো আজকে নিয়ে আমাকে একটুখানি মাচানতলা বাজারে যাব, কয়েকটা জিনিসও কেনার আছে। তা ঝটপট করে তুমি মুদিখানা মালটা তুলে নেবে, আমি আমার টুকটাক জিনিসগুলো কিনে নেবো। মনের মতো করে আজকে বাজার করা খুব ইচ্ছা। এদিকে দেখো বাবুর ভাতটাও বেড়ে দিয়েছি। 9টা বেজে গেছে, তোমার সঙ্গে কথা বলতে বলতে ভাত, পুনকা শাক ভাজা, পেটি মাছ ভাজাটা খেতে বাবু ভালোবাসে, আর কাঁটাটাও কম থাকে তো, তাই স্কুল যাওয়ার আগে পেটি মাছ ভাজা কিংবা পমফ্রেট মাছ ভাজা দিই। আর পেঁপে ভাজা, বাঁধাকপির তরকারি, একটু ডাল করেছিলাম। এদিকে দেখো এসএসটি পরীক্ষা তো, ইতিহাসটা একটুখানি গোলমাল করে এসএসটি সাবজেক্টের মধ্যে, তাই ওইখানে বসে বসে একটুখানি খাতাটা দেখছিল, টেস্ট টুস পড়ে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। চটপট করে রেডি হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে ছুটছে, কারণ জানোই তো ওদের বাসটা একটুখানি তাড়াতাড়ি চলে আসে। বলে 9টা 45-এ পরীক্ষার সময় আসবে, কিন্তু 9টা 40-35-এ চলে যায়। প্রথম দিন তো পাইনি, ওর বাবাকে একটু দূরে গিয়ে ধরিয়ে দিয়েছে। তো ঝটপট করে চলো ওর চলে যাক, তারপর আমি রেডি হয়ে নেবো। চল আমি রেডি হয়ে পড়েছি। এই জামাটা জানো তো আমার প্রায় 7-8 বছর আগে কিনেছিলাম। হঠাৎ করে দেখছি একটুখানি ওয়ার্ড্রোবটা ঘাটতে গিয়ে দেখছি পেয়ে গেলাম, তো একটুখানি পরে এলাম, না কেমন লাগলো অবশ্যই কিন্তু লিখে জানাবে। দেখো 11টা 25 বেজে গেছে, যদিও 10 মিনিট ফাস্ট আছে আমার এই ঘড়িটা, মানে 11টা ওই 15-20 হবে এরকম বাজছে, 15ই বাজবে। চলো ঝটপট করে এবার হাজব্যান্ড আর ওয়াইফ দুজনে মিলে বেরিয়ে যায়। নিজে নিজের কাজে বলতে একবারে মাচানতলায় যাবো, তারপরে ওখানে টুকটাক বাজারগুলো করে নেবো। চলো বসে পড়েছি। একা কোনো দিন বাজার করতে যাওয়া হয় না, সামনে যে আমার পাড়ার দোকানটা আছে না সেখানে চলে যাই, কিন্তু দূরেরগুলো ওর বাবার সঙ্গেই যাই। টোটো করে যাওয়া এখন এই ওভারব্রিজটা হয়ে যাওয়াতে না আরও অসুবিধা হয়ে গেছে। এই যে এই মোড়টাতে চাপবো, গিয়ে জুনবে দিয়ে নামবো, সেখান থেকে আবার নতুন চটি দিয়ে আবার মাচানতলা যেতে হবে, অনেকটা আমাদের প্রবলেম হয়ে গেছে। যার জন্য ওর বাবার উপরই ভরসা করতে হয়, আর ওর বাবাই নিয়ে আসে প্রত্যেক মাসের যে মাস কাবড়া মালটা হয় সেটা ওর বাবাই তোলে। আমি হয়তো কোনো দরকারি জিনিস আমার হয়তো যেমন কেক, চকলেট এগুলো বানাই, সেই সব জিনিসগুলো কেনার জন্য আমি নিজে যাই, কারণ ওর বাবা বলে ওগুলো তো আমি বলে নিয়ে আসতে পারবো না, তুমি সঙ্গে চলো, তো ওই জন্য চলে যাই। আর এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার মসজিদ, যারা বাঁকুড়ায় থাকো তারা তো জানোই। চলে এসেছি। আর আর এই সময় না কাজের দিন তো, মানে প্রচুর ভিড়। আর সন্ধেবেলায় হলে বাবুর পরীক্ষা থাকে, সন্ধেবেলায় ঠান্ডায় ওকে নিয়ে আবার বেরোনো, সন্ধেবেলাতে একা থাকবে ছেলেটা বাড়িতে, সেই ভেবে ও আর সন্ধেবেলায় গেলাম না। আর যেহেতু আমিও যাবো, ওর বাবা বলে তাহলে চলো রান্নাবান্না যখন হয়ে গেছে একটু বাজার দিয়ে ঘুরে আসি। ওর বাবা গেল মুদিখানা মাল ফল এগুলো কিনতে, আর আমি আমার টুকটাক জিনিস যেগুলো দরকার সেগুলো কিনে নিয়েছি। হেঁটে হেঁটে এই চকবাজার মাচানতলা যে জিনিসগুলো দরকার আছে না সেইগুলো একটু কিনে নিচ্ছি। আর বাকিগুলো ওর বাবা ফল, তারপরে মুদিখানার একটা দোকান থেকে মারলে সেগুলো ওর বাবা কিনে নিচ্ছে। এখানে এলে মোটামুটি আমার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়ে যায়, আর বাকিগুলো ওর বাবা যেগুলো প্রয়োজনীয় জিনিস রান্নাঘরে যেটা রেগুলার যেগুলো দরকার সেগুলো ওর বাবা একটা দোকান থেকে নিয়ে নেয়। এই যে ওর বাবা স্লিপটা দিয়ে ফল টল এগুলো আনতে গেছে, আর আমাকে বললো গাড়িটা কাছে একটু দাঁড়াও, আমার জিনিসগুলো কেনা হয়ে গেছে। চলো এবার কেনাটানাই হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। বাবু আবার চলে আসবে, বাবু আসবে যখন প্রায় 2:45, 2 বাজে 10-15 হয়ে গেছে, মানে 1:45 হয়ে গেছে। বাজার টাজার মনের মতো করে নিয়েছি, আর ওর বাবা ফল টলও নিয়ে এসেছে। চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো এই যে বিস্কুটটা প্যাকেটটা দেখতে পাচ্ছি এখনই কাটলাম, এটা হচ্ছে ওই যে ওর বাবুর পছন্দের বন্ধু, এই যে এই কুকুরটা। ও স্কুল থেকে এসি ওর সঙ্গে ওর বন্ধুকে সঙ্গে করে নিয়ে এসছে, ও খেতে দেয় জানে, ওই জন্য ও স্কুল থেকে ফিরছে, ওকে দেখে দেখে ওর সঙ্গে চলে এসছে। নামি দে এখন নামি দে। সামনে দিয়ে অর্পণ চৌধুরী ভাই দিয়ে যাচ্ছে, যে আমাকে দেখতে বলতে পিছু করতে।
মানে ও কি বলে এদিক দিয়ে হেঁটে যাচ্ছিল যে আমাকে দেখতে বলছে দাঁড়িয়ে গেল। ওই জন্য বাবু বলছে একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি, এবার তাকে আছে। বাবুকে খেতে টেতে দিয়ে বাসন টাসন ধুয়ে এসে একটুখানি ব্ল্যাঙ্কেটের কাছে বসেছি, ঠান্ডা লাগছে বলে। ওর বাবা দেখছি পেয়ারাটা কেটে এই যে লবণ, মানে বিট লবণ আর একটু লঙ্কা করে দিয়েছে, দেখি তো আমি খুশি হয়ে গেলাম। পেয়ারাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল, জানো তো। খুব বেশি মিষ্টি ছিল না, কিন্তু খেতে দারুণ লেগেছে। আর এই দেখো, ওর বাবা আপেলটাও কেটে এনে দিয়েছে। লবণ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।